নূতন সকালে প্রতিটা দিন আমরা জীবন থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করে থাকি। বরং বলাই ভালো, প্রত্যেকটা দিন নিয়ে আসে এক নূতন অভিজ্ঞতা আর এক নূতন পরিস্থিতির সামনাসামনি হওয়ার শক্তি। সকাল 6:30 থেকে 12:30টার মধ্যে সংসারের প্রতিটি কাজ কিভাবে সামনে নিলাম, চলুন আজকের দিনটা সেই সব নিয়েই শুরু করি। সকালবেলা চা দিয়ে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। আমি আপনাদের অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে। সকালবেলা ভীষণ রোদ ঝলমলে আকাশ, চা জলখাবার বলতে সকালে চা বিস্কুট হয়ে গেছে, বাসি কাজকর্ম হয়ে গেছে, এবার লেগে পড়েছি জলখাবারে। প্রচণ্ড পরিমাণে গরম, সমস্ত কাজ দুপুরের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করছি। আর ছেলের পরীক্ষা হতে ও দুদিনের জন্য বাড়ি এসছে। আর ছেলে বাড়ি এলে তো নানা রকম বায়না আবদার লেগেই থাকে, তাই আজ ওর বায়নাতে আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। এখনও সংসারের প্রতিটি কাজ, রান্না বান্না সমস্তটাই বাকি আছে। আর এখানে সুন্দর করে একটুখানি পরিবেশনও করে নিচ্ছি, ওকেও দেব, নিজেও খাবো। আপনাদের দাদাভাই অবশ্য এই লুচি, পরোটা, রুটি এসব অতটা পছন্দ করে না, সে তার মতো করে খেয়ে বেরিয়ে গেছে। আর মায়ের জন্য কটা তুলে রেখে দেব, তাহলেই মোটামুটি জলখাবারের পর্বটা আমার শেষ হয়ে যাবে। আর তারপরে চলে এলাম ওপর ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিতে। প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এতটাই উঠে যাচ্ছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসকে হার মানিয়ে দেবে। আর এত তাপের মধ্যে ওপর ঘরে থাকা তো খুব কঠিন, তাই চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচের ঘরে চলে যেতে। আসলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন আমি ওপর ঘরে একদমই আসি না, মানে সকালে কাজকর্ম করে দিয়ে যে চলে যাই, দুপুরে আসা হয় না, সেই রকমই এই কটা দিন আর ওপর ঘরে এসে থাকা হয় না। দুপুরের দিকটা একদম সকালবেলায় যে কাজকর্মগুলো করে ফেলি সেইগুলোই। অবশ্য আমাদের গৃহিণীদের কাছে এই গ্রীষ্ম, বর্ষা এগুলো কোনো ব্যাপার নয়, সমস্ত কাজ আমরা করতে অভ্যস্ত। তবুও প্রচণ্ড গরমে যেমন কষ্ট হয়, প্রচণ্ড শীতেতেও তেমনি কষ্ট হয়। আবার প্রচণ্ড বর্ষাতেও কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়, যখন প্রত্যেকটা দিন বৃষ্টি হয়, জামা কাপড় ভিজে থাকে আর ঘর বাড়ি একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। সেই রকম এই যে কদিন প্রচণ্ড গরম পড়েছে, মনে হচ্ছে যেন আগুনের মতো চারিদিকটা পুড়ে যাচ্ছে। তবে এই একটাই সুবিধা কি বলুন তো, এই যে মোটা মোটা জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে শুকনো করা হয়ে যাচ্ছে। আপনাদের দাদাভাই কিন্তু এইগুলো ধুয়ে দিয়েছিল। আপনারা হয়তো বলবেন যে দাদাভাই কেন করে, আসলে ও অনেক কাজই সাহায্য করে। আর যেহেতু জিন্সের প্যান্ট প্রচুর ভারী হয় আর আমার তো একটু হার্টের প্রবলেম আছে, তার জন্য ওই কিন্তু জিন্সের প্যান্টগুলো কেচে দেয়, আর আমি এই শার্ট বলুন, টি শার্ট বলুন, এগুলো কেচে ফেলি। আসলে একে অপরের যদি না খেয়াল রাখি, একে অপরকে যদি না ভালোবাসি আর তার কাজের যদি না সম্মান করি, তাহলে সংসারটা একতরফা হয়ে যায়। আমার বলতে কোনো লজ্জা নেই, আমার বলতে কোনো দ্বিধা নেই যে সে বিছানার চাদর পর্যন্ত মাঝে মধ্যে কেচে দেয়, যখন দেখে শরীরটা খুবই খারাপ। তো যাই হোক, তার প্রশংসা যদি বেশি করি আর সে যদি কোনো কারণে ভিডিওটা দেখে ফেলে, তাহলে তো মাথায় চড়ে বসবে। বেশি প্রশংসা না করাই ভালো, যদিও সে দেখে না, তারপরেও। আর আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে, মানে আপনাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। কিছু জামা কাপড় বাইরে রাখবো যেগুলো রেগুলার ব্যবহার করে, আর দু একটা জামা কাপড় আছে যেগুলো তুলে রাখা, সেগুলোই তুলে রাখবো। আর সাথে এই যে মাছগুলোকে একটুখানি খেতে দিয়ে দিচ্ছি। কাল ভাবছি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব, বেশ একটু নোংরা হয়েছে, আসলে জলটা ঘোলাটে হয়ে যায় তো সেই কারণে। এই যে মায়ের ঘরটা বিছানা তোলা হয়ে গেছে, শুধু একটুখানি ঝাড়ু দেওয়ার পালা। সকালের দিকটা এই কাজগুলো করে নিই, আর বেলাতে ভাবছি আজকে মুছে নেব, তাহলে অনেকটা কাজই খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
আর একের পর এক যদি ভাবনা চিন্তা করে কাজগুলো করা হয় তাহলে কাজটাও ভীষণ সহজ হয়ে যায়। আসলে কি বলুন তো, যে যার সংসারে সে তার কাজগুলো নিজের মতো করে গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করে। এই যে দেখুন না, একটুখানি হাত বাড়িয়ে চেষ্টা করি ফাঁদগুলো যদি ফাঁদ হয়ে থাকে একটুখানি পরিষ্কার করে নেওয়া। সব সময় তো ওইভাবে সম্ভব হয়ে ওঠে না যে সমস্ত কিছু জিনিসপত্র সরিয়ে ডিপ ক্লিন করা। তবুও হাতের কাছে যেইটুখানি নোংরা থাকে সেইটুখানি প্রতিনিয়ত চেষ্টা করি পরিষ্কার করে নিতে। তাহলে কাজে সুবিধাও হয় আর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজেকে ভীষণই ভালো লাগে ঘরদুয়ার দেখতে। আর কয়েকদিন ধরে এই গাছটা এত পরিমাণে ফুল হচ্ছে, ভাবলাম যে আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করি। দেখুন গোলাপ ফুলের মতো কি বড় বড় ফুল ফুটেছে, তাই না? তবে হ্যাঁ, এই যে দু একটা কুড়ি একটু শুকনো হয়ে যাচ্ছে, এই যে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ, তো আবার বেশি জলও দেয়া যায় না জানেন তো এই গাছটাতে। আর এখানে করে নিচ্ছিলাম ডিমের তরকারি, আর কিছু রান্না কাঠের উনানে করে নিয়েছি। ডিমটা আনতে একটু দেরি করেছিল, ছেলে বলল যে ডিম অমলেট করে তারপরে তরকারি করবে। ওকে বললাম তাহলে দোকান থেকে আনো, আর এই গরমেতে বেশি ডিম আনা থাকে না বাড়িতে, তো ও আনতে একটু লেট করতেই রান্নাটা করতেও আমার দেরি হয়ে গেছে। কিন্তু বাকি রান্নাগুলো হয়ে গিয়েছিল, সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করব। তার আগে কিছু কথা বলে নিই। ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো কারণে কোনো অংশে ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছেন তাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, তাহলে আমি আমার কাজটা করতে ভীষণ স্বচ্ছন্দ বোধ করব। এই যে দেখুন আপনাদের সঙ্গে এক নিঃশ্বাসে কতটা বকবক করে ফেললাম। আসলে কি বলুন তো, একা বাড়িতে চুপচাপ করে থাকি, তো যখন এই ভিডিওটা এডিটিং করতে বসি বা ভয়েস দিতে বসি মনের মধ্যে এত কথা এসে জমে যায়, ভাবি এটা বলবো ওটা বলবো, তারপরে আবার নিজেকে ভাবি যে এত বকবক করে যদি মাথা ব্যথা করে দিই তাহলে কাল থেকে আর কোনো আমার বন্ধুরা ভিডিও দেখবে না। তো যাই হোক, এটা হচ্ছে এমনি বললাম, আপনারা সকলে পাশে আছেন আমি জানি। আর এই যে জানি না এই জায়গাটায় এসেছি কিছু পাবো কিনা, তবে কিছু কিছু মানুষের ভীষণ ভালোবাসা পাচ্ছি, আর এটা আমার কাছে একটা স্মৃতিস্বরূপ তুলে রাখার বিষয়। সেই কারণেই আমার এই জিনিসটা আগিয়ে নিয়ে যাওয়া। কেন স্মৃতিস্বরূপ, সে হয়তো সময়ের তেই আপনারা তা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো যাই হোক, এখন বাজে ওই 12:30। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তবে খেতে 1টা থেকে 1:30 হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকে আমার সারা দিনের কাজকর্ম। এখানে দুপুরে খাওয়া দাওয়াতে চলে এসেছি। এখানে হোঁপা দিয়ে তিল দিয়ে রান্না হয়েছিল, সাথে ওই যে ডিমের কালিয়া ছিল, আলু ভাজা, আর তার সাথে ছিল এখানে কলমি শাক ভাজা। এই ছিল আজকে দুপুরের মধ্যবিত্তের লাঞ্চ মেনু। তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার কালকে।